এতটুকুনি শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি যদি হতে চাও, তাকওয়াবান মানুষ যদি হতে চাও, যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি হতে চাও, প্রথম নাম্বার গুণ হলো নামাজ আদায় করা লাগবে। কোথায় বলেছেন রব্বুল আলামিন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও মুত্তাকিরা, হিদায়াত তোমরা যারা চাও, যারা আমার আলো থেকে, আমার কোরআন থেকে যারা হিদায়াত নিতে চাও, মনে রাখো প্রথম নম্বরের গুণ হলো হুদাল লিল মুত্তাকিন যদি হতে চাও, ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান রাখবে। প্রথম নাম্বার কথা হলো এটা। অদৃশ্য কাকে বলে? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা কখনো কল্পনা করা যায় না, যা দেখা যায় না, যা স্পর্শ করা যায় না, যা অনুধাবন করা যায় না, এমন জিনিসগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহকে দেখি নাই আমরা, রাসূলকেও দেখি নাই আমরা, ফেরেশতা দেখি নাই আমরা, ফুলসিরাত দেখি নাই আমরা, জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা কোনোদিন দেখি নাই, ঠিক না? এগুলো না দেখে যখন বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ পাক বলেন এক নম্বরের গুণ তোমার মধ্যে অর্জিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যথাযথভাবে নামাজ আদায় করা লাগবে। নামাজ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে? যত বড় পীর হোক, যত বড় ল্যামটা পীর হোক, আর সালা পীর হোক, আর বস্তা পীর হোক, যত বড় যাই হোক না কেন, নামাজ ছাড়া জান্নাতের সুঘ্রাণ পাওয়া সম্ভব হবে? একই পয়েন্টে নবীজি বলেছেন, একটি হাদিসের মধ্যে বলেছেন, স্বামীর অনুগত স্ত্রীও জান্নাতে যাবে। নামাজ পড়ছে, রোজা রেখেছে, অনেকগুলো গুণ আছে, কিন্তু স্বামীর অনুগত নয়, স্বামী কথা মানে না, স্বামীকে সম্মান করে না, এমন বোন এবং এমন মা আপনার কপালে জান্নাত নসিব হবে না, যদিও আপনি এই গুণটা ছাড়া অসংখ্য গুণে গুণান্বিত। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি আল্লাহ তাআলা আল্লাহর পরে কাউকে সিজদা করার হুকুম থাকতো, তাহলে স্ত্রীদেরকে আল্লাহ রাসূল বলতেন তার স্বামীকে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আমার বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার বোনেরা, আমার মায়েরা, স্বামীকে সম্মান করুন। স্বামীর জৌলস কমে গেছে, অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে, শারীরিক সক্ষমতা কমে গেছে, তাই বলে স্বামীকে সম্মান করবেন না, এটা কশ্চিনকালে হতে পারে না। আপনার অনেকগুলো গুণ আছে, কিন্তু এই গুণটা আপনার মধ্যে নাই, আমি লিখে দিতে পারবো, আপনার কপালে জান্নাত নসিব হবে না। কারণ রাসূল বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো স্বামীর অনুগত স্ত্রী হওয়া। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? এখন এই নামাজ সম্পর্কে কোরআন কারীম কি বলছে? আমাদের সমাজে একেবারে যদি চোখে আঙ্গুল দিয়ে বলি, পরিষ্কার করে যদি বলি, কেউ কেউ আছেন বলে এই দেখায় নামাজ আমাদের পড়ার প্রয়োজন নেই, আমরা গোপনে গোপনে নামাজ পড়ি, যে নামাজ আমার আল্লাহর সাথে আমরা শুধু সম্পর্ক করি। তবে না, আপনার এই নামাজ, আপনি আল্লাহর দিদার লাভ করতে চান, আল্লাহর জান্নাতে যেতে চান, পদ্ধতি শিখবেন কার কাছ থেকে? নবী মুহাম্মদুর রাসূল নামাজ পড়েছেন, জনগণ দেখে নাই? আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, মসজিদে নববীতে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম তার পেছনে নামাজ পড়েছে, রাসূলকে নামাজ শিখিয়েছেন, জিবরাইল আমিন নিজে নামাজ শিখিয়েছেন ইমামতি করে। সম্মানিত ভাইয়েরা, এখন কেউ যদি বলে এই হুজুরদের পেছনে নামাজ আমরা পড়তে চাই না, মসজিদে দেখায় দেখায় নামাজ আমরা পড়তে চাই না, অথবা নামাজ না পড়লেও অন্তর পরিষ্কার রয়েছে, ঈমান মজবুত রয়েছে, এমন কথাগুলো যারা বলবে, আমরা তাদেরকে বিশ্বাস করব? বিশ্বাস করব আমরা? কারণ আমার রাসূল তো বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো, গোপনে নয়, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বলেছেন, আমি রাসূল যেমনে নামাজ পড়ি, আমি রাসূলকে যেমনে নামাজ শেখানো হয়েছে, তোমরা যারা আল্লাহর দিদার লাভ করতে চাও, আমার দেখানো পদ্ধতি অনুযায়ী নামাজ আদায় করো।
5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবে, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব।